আমি সব অন্ধকার দেখে ফেলি। সকাল থেকে আমি অসুস্থ, মাথা ঘুরছে, বুক ধড়ফড় করছে। চোখ বন্ধ করলে আমি আবার সেই পুকুর আর সেই মেয়েটার চোখ দেখতে পাই, কিন্তু তার কথাটা মাথায় ঘুরছে বারবার। তোর ভাইকে পেতে চাইলে প্রমাণ নিতে হবে, আর সেই প্রমাণ রক্তে লেখা। দুপুরে দাদার মোবাইলটা আবার বেজে ওঠে। আমি দৌড়ে যাই। সময় 12:12। নাম আমিও, যার কেউ ছিল না। কল রিসিভ করতে স্ক্রিনে ভেসে উঠলো একটা লোকের মুখ, কালো চেহারা, লাল চোখ, দাঁতগুলো কেমন যেন ভাঙা ভাঙা, গলায় কাটা দাগ। আর সে বলল, ওকে তুই দেখতে চাস? তাহলে আয় গোরস্থানের পেছনে, সেই আম গাছটার নিচে, যেখানে কারো কবর নেই, সেখানে প্রমাণ লুকানো। সন্ধ্যায় আমি একাই যাই গোরস্থানে। আম গাছের নিচে এক কোণে পাথরের ফাঁকে আমি দেখতে পাই একটা পলিথিন মোড়ানো ডায়েরি আর একটা ছবি। ছবিটা দেখি আমার পা কাঁপতে শুরু করে। ছবিতে আমার দাদা না, ছবিতে সেই লোকটা যার কথা কেউ মুখে আনতো না, আমার দাদার বন্ধু কামাল ভাই। আর পাশে দাদা, কিন্তু দাদার মুখে ভয়, চোখ বড় বড়, আর কামাল ভাই হাসছে, হাতে একটা চেইন, আর দাদার পেছনে সেই পুকুর। ডায়েরিটি খুলে পড়ি। আমাকে ওরা ডেকে নিয়ে যায় রাতে, বলে পুকুরে সোনা আছে। আমি বিশ্বাস করিনি, তাও গিয়েছিলাম, কিন্তু কামাল ভাই আমাকে ধরে চেইন দিয়ে বাঁধে আর বলে, এই পুকুর মেয়ে চায়, না হলে আমরাই দেব। তারপর আর কিছু মনে নেই। আমার মাথা চক্কর দিতে থাকে, মানে দাদাকে কে বা কারা বলে দিয়েছে। এই পুকুরের মেয়ের অভিশাপ তো একটা বাহানা, এর পেছনে মানুষের পাপ আছে, আর সে পাপ আমি জেনে ফেলেছি। রাত নামে, আমি ঘরে ফিরে আসি, কিন্তু তখনই আমি বুঝি আমি এখন শুধু সত্যিই জানি না, আমি এখন সেই মেয়ের হয়ে প্রতিশোধের পথেও পা রাখছি। যখন আমি সেই পুরনো ডায়েরির পাতাগুলো পড়ছিলাম, তখন হঠাৎ এক নাম বার হলো, নূরজাহান। ডায়েরিতে লেখা ছিল, নূরজাহান ছিল সেই গ্রামের সবচেয়ে সুন্দরী মেয়ে, কিন্তু সে ছিল দুঃখী, কারণ ওর পরিবার তার প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেছিল, বিশেষ করে ওর স্বামী, যে তাকে অত্যন্ত নির্যাতন করত। এক রাতে অভিশপ্ত পুকুরে সে ডুব দিয়ে জীবন শেষ করলো। তারপর থেকে সে আর শান্তি পায়নি। আমি বাড়ির পেছনে বৃদ্ধ নানুকে জিজ্ঞেস করলাম। সে বলল, নূরজাহান, ওর কথা শুনলি? সবাই ওর নাম ভয়ে ফুসফুস করে। ও পুকুরের একদম নিচে ঘুমায় না, ও অপেক্ষা করে প্রতিশোধের জন্য। তখন 12:12। মোবাইলে কল এলো নূরজাহান নামে। আমি রিসিভ করে শুনি, তুই দাদাকে ফেরত চাইছিস? তার কণ্ঠ ছিল চরম বিষণ্ণ। আমার মৃত্যুর কাহিনী জানতে চাবি? আমার হয়ে বদলা নিবি? আমি বললাম, হ্যাঁ, আমি জানতে চাই। কিন্তু সে হেসে বলে, তাহলে প্রথম শর্ত, তুই আমার ডাক শুনবি আর পালাবি না। দ্বিতীয় শর্ত, তোর সব ভয়কে গিলে ফেলতে হবে। তৃতীয় শর্ত, তোর এই জীবন আর থাকবে না। তুই আমার কাঁধে উঠে এই অভিশপ্ত পথে চলবি।